আজ তোমাদের দেখাবো শাকের একটা রেসিপি। আমাদের বাঙালিদের মধ্যে শাক খাওয়ার প্রবণতা অনেকটাই কিন্তু বেশি। তো সেই জন্য শাক কী করে বানাই আমরা বাড়িতে তার একটা প্রসেস দেখাবো। আর শাকটা কি? শাকটা হলো লাউ শাক। বাজার থেকে কিনে আনা হয়েছে, কেটে নিয়েছি এইভাবে বড় বড় খণ্ড করে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু বাইরে থেকে কেনা, তো এটাকে ভালো করে শাকটাকে ধুয়ে নেওয়া হলো। বেগুন কেটে নিয়েছি বড় বড় খণ্ড করে, আর বড় বড় খণ্ড করে আলু কেটে নিয়েছি। আর নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে একটুখানি ভিজিয়ে রেখে দেবো, তারপর এইটা তরকারিতে ব্যবহার করব। মশলা হিসাবে নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে জিরের গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, এইগুলো হলো মশলা হিসাবে নিয়ে নিয়েছি। ফোড়ন হিসাবে জিরে ফোড়ন দেব আর শুকনো লঙ্কা দেব। রান্নাটা করব প্রেশার কুকারে। প্রেশার কুকারে প্রথমে তেল দিয়ে দেব, একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পর তেল দেবো। আমি দুরকম তেল ব্যবহার করেছি, একটা হলো সাদা তেল আর একটা হলো সর্ষের তেল। আর দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন নেওয়ার পর আমি সবজিটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ডালটাকে দেব, তারপর দেব শাকটাকে। তো তেলের মধ্যে দিয়েছি ফোড়ন, দেওয়ার পর আলুটাকে ভাজতে দিয়েছি। আলুটা ভালো করে ভেজে নেব। প্রেশার কুকারের মধ্যেই কিন্তু রান্নাটা হবে। তারপর বেগুনটা দিয়েছি, বেগুনটা দিয়ে ভালো করে আবার ভেজে নিয়েছি। সুন্দর করে ভেজে নিতে হবে। যখন মনে হবে হ্যাঁ ভাজা হয়ে গেছে, তখন মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত কিছু একসঙ্গে সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলাগুলো সবজির মধ্যে মিশে যায়। দেখতেই পাচ্ছ ভালো করে মিশে গেছে। এইবার ডালটাকে দেব। জলে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো আজকে তৈরি করছি শাক। আবার ডালটাকে ভালো করে আলু এবং বেগুনের সঙ্গে মিশিয়ে নেব, যাতে মশলাটা একসঙ্গে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব শাক। শাকটাকেও ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো, দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। প্রেশার কুকারে বন্ধ করে দিয়েছি। দেখো, এবার প্রেশার কুকার 15 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখো ডাটা তৈরি হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কি না। এরপর আমি একটা কড়া নিয়ে নেব, কড়ার মধ্যে ঘি দেব, ফোড়ন দেব। তো প্রথমেই নিয়ে নেব ঘি। তেল আর সর্ষের তেল তো দিয়েছিলাম, এবার দেব ঘি ফোড়নের জন্য। তো ঘি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং। নিরামিষ রান্না, তো সেই জন্য একটু হিং দিয়ে দিলাম। হিং আর ঘিয়ের কম্বিনেশান দেওয়ার পর এটাকে একটু ভেজে নেবো। তরকারিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের লাউ শাক। এর মধ্যে আরও অনেক সবজি দেওয়া যায়, বড়ি দেওয়া যায়, কিন্তু আমি সিম্পলভাবে আজকে একটা প্রসিডিওর তোমাদের দেখালাম। বিভিন্নভাবে এটা রান্না করা যায়, কিন্তু আজকে এই প্রসিডিওরটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো সিদ্ধ হয়ে গেছে, একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, কারণ এর মধ্যে ঘি আর মুগ ডাল পড়েছে। মুগ ডাল এবং ঘিয়ের কম্বিনেশানে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো, কম সময় কম জিনিস দিয়ে বাড়ির রান্না। আর সেটা কি? সেটা হলো লাউ শাক। তো লাউ শাক মোটামুটি অনেকেই কিন্তু পছন্দ করেন, আর তারই একটা প্রসেস আমি আজকে তোমাদের দেখালাম। তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো কম সময়ে সুন্দর একটা রেসিপি, সেটা হলো লাউ শাক।